Hello everyone. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হচ্ছে আমি সুজন, তোমাদের সুজন ভাইয়া। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করে জানিও যে সবকিছু ঠিক আছে কিনা। And আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করব। And আজকের ক্লাসে হচ্ছে আমরা কি করব, সম্পূর্ণরূপে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে আরেকটা চ্যাপ্টার দেখি জ্যামিতিক আলোক বিজ্ঞান শুরু করতেছি। তো তোমরা যারা 26 ব্যাচের আছে, যারা জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করে জানিও যে সবকিছু ঠিক আছে কিনা। এন্ড সবাই কি করবা, তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিও। ওকে, যারা ক্লাসে জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিক আছে কিনা। And আমরা হচ্ছে ক্লাসটা শুরু করব। এন্ড সবাই তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিও। এন্ড পাশাপাশি তোমাদের যে বন্ধু বান্ধবরা হচ্ছে কি 26 ব্যাচের আছে, সবাইকে ক্লাসে দ্রুত মেনশন করে জানিয়ে দাও আজকে হচ্ছে তোমাদের হচ্ছে কি জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটার উপর ক্লাস নেওয়া হবে। এটা হচ্ছে 26 ব্যাচের প্রথম হচ্ছে কি হচ্ছে আমার কি শর্ট সিলেবাসের বাইরে একটা চ্যাপ্টার। আমরা শর্ট সিলেবাসের বাইরে কয়টা চ্যাপ্টার আছে? 7টা। 7টা চ্যাপ্টার আছে মোট। আমরা এই 7টা চ্যাপ্টারের মাঝখানে এই যে আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। সেটা লেকচার হচ্ছে 1। আজকে আমরা এখন নিব। তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করে জানাবা কে কে ক্লাসে আসো। ওকে, তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো সবাই একটু দ্রুত জানিও যে সবকিছু ঠিক আছে কিনা, and আমরা ক্লাসটা শুরু করবো কিনা। ওকে, 26 ব্যাচের কে কে ক্লাসে জয়েন হয়েছে? ওয়ালাইকুম আসসালাম, কৌতূহল ইমন। সবাইকে অনুরোধ থাকবে, সবাই কি করো ক্লাসগুলো একটু শেয়ার করে দিও যাতে ক্লাসে অনেকেই থাকে আর অনেকে যাতে যুক্ত হতে পারে। আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি, তোমরা একটু ক্লাসগুলো শেয়ার করে নাও। যে ভাইয়ারা সবাই তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। হচ্ছে তাসকি আক্তার ক্লিয়ার, ওকে ক্লিয়ার। সবাই তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিও, হ্যাঁ। And আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের এই চ্যাপ্টারে যে তোমাদের ফুল ফ্রি ক্লাস নিব। তার তোমরা যদি রেসপন্স বেশি করো আমি চেষ্টা করবো সম্পূর্ণরূপে কভার করার। তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে। ওকে, সবাই যারা 26 ব্যাচের আছো তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই অবশ্যই মেনশন করবা। বুঝতে পারছো? ওকে, কে কে ক্লাসে আছো সবাই একটু জানিও, হ্যাঁ। তো সবাইকে আবারও অনুরোধ থাকবে, সবাই তোমার নিজেদের আইডিতে ক্লাসগুলো একটু শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরা কি করতে পারে, ক্লাসগুলোতে জয়েন হতে পারে। ওকে, অনেকে যুক্ত হয়েছে। চল আমরা আজকে হচ্ছে তোমাদের প্রথম লেকচার। যে যারা যারা ক্লাসে আছো সবাইকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। এন্ড সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো যারা ক্লাসে জয়েন হয়েছো সবাইকে জানাচ্ছি আজকের ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। এন্ড আজকের ক্লাসে তোমাদের কোনো এমসিকিউ দিব না, জাস্ট আমি নিজে পড়াবো। ওকে। ওকে, যারা আছো সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমি সুজন, তোমাদের সুজন ভাইয়া। এ হচ্ছে কি সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ারের উপর হচ্ছে রাশিদ বলতেছো কয়টা লেকচার লাগবে। আমি হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে এই 20 সালে যখন আমি নিজে যখন এইচএসসি দিছি, অ্যাডমিশন দিছি তখন পড়ছি। এরপরে এই যে আজকেই ফার্স্ট তোমাদেরকে দিয়ে শুরু করতেছি। মোটামুটি 6 থেকে 7টা লেকচার লাগবে আর কি। চেষ্টা করব
এই মাসের মাঝখানে কমপ্লিট করে ফেলার জন্য। ওকে সবাইকে। তো যারা ক্লাসে জয়েন হয়েছো তোমাদেরকে আবার বলে নিচ্ছি, সবাই কি করবা, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি আমার ক্লাসের জিনিসটা আছে সেটা হচ্ছে কি, তোমার প্রথম কাজ হচ্ছে তোমার ক্লাস নোট করতে হবে। ক্লাস নোট, কেউ স্লাইডের চিন্তা করবা না যে আমি ক্লাসের স্লাইড করে পড়বো, যে এই বোকামিটা করবা সে সবচেয়ে বড় গাদামি করবা। তো অবশ্যই মাথায় রাখবা, অবশ্যই ক্লাস নোট করতে হবে। 2 নম্বর কেস, ক্লাস নোট তো করবে, তারপর হচ্ছে আচ্ছা প্রশ্ন থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সাথে সাথে করবা, প্রশ্ন থাকলে করবা। আমি সব প্রত্যেকটা টপিকের একদম এ টু জেড ক্লিয়ার করে দিব, তোমার কোনো প্রশ্ন থাকলে আমি সেটা একদম ক্লিয়ার করে দেবো ক্লাসের মাঝখানে, যাতে তোমার কোনো প্রশ্ন না থাকে। তারপরে কাজ অবশ্যই কি করবা, ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা। আর হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন শেষে আমি বলবো যে তোমরা বুঝতেছো কি না, এটা একটু জানাবা। ওকে, তো আমরা আজকে হচ্ছে এই পর্যন্ত, এইটুকুই মেন জিনিস। তোমার অবশ্যই খাতা কলম নিয়ে বসো, সবাই খাতা কলম নিয়ে বসো, এবং সবাই একটু জানাও যারা ক্লাসে আছো তুমি খাতা কলম নিয়ে বসছো, না হলে এখনই সবাই কি করো খাতা কলমটা নিয়ে বসে পড়ো। ওকে, চলো আমরা আজকের ক্লাসের প্রথম টপিকটা, প্রথম স্লাইডটা যে দেখো, আমাদের আলো নিয়ে একটু আলোচনা করা যাক। এখানে দেখো আমরা আলো সম্পর্কে কি কি জানি। দেখো আমাদের অনেক কালের মানুষ, অনেক আগেরকার মানুষরা চিন্তা করতো যে আমরা কিভাবে, দেখো হ্যাঁ দেখো আমি আমি এখনো চিন্তা করি, যখন আমি মানুষের আকাশের দিকে তাকাই, আকাশ থেকে কিভাবে আলো আসে সেটা কি আমরা জানি, জানি না। তো তখন একজন বিজ্ঞানী ছিল যে ওদিকে আকাশকে গবেষণা করার জন্য একটা টেলিস্কোপ তৈরি করছিল। দেখো সর্বপ্রথম যে বিজ্ঞানীটা ছিল সে কি করছিল, একটা টেলিস্কোপ আবিষ্কার করে। কে, দেখো সর্বপ্রথম যে বিজ্ঞানীটা আছে, এটা অবশ্যই মনে রাখবা, সর্বক্ষণ আকাশ পর্যবেক্ষণের জন্য একটা টেলিস্কোপ আবিষ্কার করেন। এই যে টেলিস্কোপটা আবিষ্কার করেন কে করেন, আমরা ক্যাপলার করে, বিজ্ঞানী ক্যাপলার, ডেনমার্কের জ্যোতিষীবিদ জোহান ক্যাপলার, সে কি করছে, এই জিনিসটা আবিষ্কার করছে সর্বপ্রথম। এবং এটা আবিষ্কার করার মাধ্যমে তখন এই সবকিছু মহাকাশে কি কি আছে এই সবকিছু নিয়ে একদম বিস্তারিত আলোচনা করে ফেলছে। যে আমাদেরকে, আমরা মাইক্রোস্কোপ পড়ছি না, আমরা মাইক্রোস্কোপ কেন পড়ছি, ওইটাতে কি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু দেখার জন্য। এখন আমরা এত দূরের জিনিস কিভাবে দেখতে পারি, আমরা এটা দেখার জন্য কি করি, মহাকাশের জিনিসগুলা টেলিস্কোপ দিয়ে দেখি। এটা সর্বপ্রথম কে করছে, সর্বপ্রথম করছে জোহান ক্যাপলার। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, ক্যাপলার আর কি কি সূত্র দিচ্ছে তোমরা একটু কমেন্টে জানাও তো, যারা ক্লাসে আসো সবাইকেই বলবো, যারা ক্লাসে আসো ক্যাপলার কি কি সূত্র দিচ্ছে এটা একটু জানানোর জন্য। ওকে, চলো তো সবাই এইটুকু লেখো, সবার লেখা হইলে একটু জানাবা, হ্যাঁ। দেখো এখন এই যে টেলিস্কোপটা তৈরি করছে, কিভাবে তৈরি করছে and কি দ্বারা তৈরি করছে, এগুলো তৈরি করছে লেন্স। এখন লেন্স জিনিসটা আমরা বুঝবো এই চ্যাপ্টারের প্রথম অংশে, এবং শেষের দিকে যায় লেন্স জিনিসটা বলবো। তো আমাদের এই চ্যাপ্টারে লেন্স, দর্পণ, তারপরে আরো অনেক কিছু নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করবো। আপাতত এই জিনিসগুলো একটু মনে রাখো, এখানে যতটুকু বুঝাইতেছি আমার স্লাইডের জিনিসগুলো সবাই খাতায় নোট করবা। আমি সবাইকে আবারও বলতেছি প্রত্যেকটা জিনিস খাতায় নোট করা লাগবে, তাহলে তোমার জিনিসগুলো মনে থাকে। ওকে, সবার ক্লিয়ার, এটুকু তো আশা করি বুঝছো। এখন আসো আমরা আলো নিয়ে একটু আলোচনা করি। দেখো এই যে আলো নিয়ে একটু আলোচনা করি, আমার আলো জিনিসটা কি একটু বলতে পারবা কেউ, আলো, তোমরা তো আলো পড়ে আসছো, অনেকের অনেকের নাম থাকে, আলো জিনিসটা কি কে কে জানো আলো। ওকে, দেখো আলো জিনিসটা কি, প্রথমত আলো আমরা বোঝার আগে একটু চলো আমি একটু এখান থেকে একটু বুঝাই। দেখো আলো এক প্রকার শক্তি, আলো এক প্রকার শক্তি, যেটা চলে কিসের মাধ্যমে, সেটা হচ্ছে তরঙ্গর মাধ্যমে। কিসের মাধ্যমে, তরঙ্গ।
তরঙ্গের মাধ্যমে। আলোটা চলেই গিয়ে হচ্ছে তরঙ্গের মাধ্যমে। এন্ড কিভাবে আসে? হ্যাঁ আমি টাইম দেবো, সাথে সাথে টাইম দেবো, সমস্যা নেই। তোমাদের এখনো 9 মাস সময় আছে। আমি যতটুকু পড়াবো ক্লাসে, আমি ওইটুকু ক্লাসেই শিখে যাবো, অন্য কোথাও বাসায় বেশি বসে পড়তে হবে না। ক্লাস শেয়ার করলে, মেনশন করলে ক্লাসের স্লাইড দিব, সমস্যা নেই, যদি তোমরা শেয়ার মেনশন করো তাহলে। ওকে। দেখো আমরা তরঙ্গ, আলোর তরঙ্গ আকার আছে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। ধরো আমার কাছে এখানে একটা সূর্য আছে, ঠিক আছে, এটা একটা সূর্য। তাহলে আমি সূর্যতে কি থাকে? রশ্মি থাকে না? এখানে আমি সূর্য থেকে যখন আমি এখানে একটা বস্তু চিন্তা করো, আমি এটা কি হতে পারে, একটা মানুষ আছে মনে করো, এটা একটা মানুষের মাথা, এই পাশে হচ্ছে একটা বডি, এটা হচ্ছে পা, এটা আরেকটা পা, মনে করো এটা একটা মানুষের পা। এখানে আরেকটা মানুষ, যার এইটা মানুষের একটা চোখ। এখন এই সূর্য থেকে আলোটা আমাদের কোথায় যায়? সূর্য থেকে আলোটা আমার এইখানে আসে, এখানে পাতিত হয়, কি হয়? আপাতিত হয়, আপাতিত হয়। তো দেখো সূর্য থেকে আলোটা যখন আপাতিত হয়, তখন আপাতিত হওয়ার পর এখানে পড়ে তারপরে কোথায় আসে? আবার এখানে তরঙ্গ আকারে কি হয়? প্রতিফলিত হয়। কোথায় আসে? এখানে কি হয়? প্রতিফলিত হয়। এই যে প্রতিফলিত হইতেছে, প্রতিফলিত হয়। এখানে হচ্ছে কি আপাতিত হয়েছে, তারপরে প্রতিফলিত হচ্ছে। কিভাবে প্রতিফলিত হচ্ছে? কিভাবে? তরঙ্গ আকারে। কিভাবে? তরঙ্গ আকার। এটা কার মতে? হাইগেন্সের মতে, অনেক অনেক বিজ্ঞানীর মতে সেটা কি করতেছে? তরঙ্গ আকার আসতেছে, বুঝছো? তরঙ্গ আকার। এখন তরঙ্গের জন্য অবশ্যই একটা মাধ্যমের কণা প্রয়োজন, এটা আমরা ভৌত আলোক দিন চ্যাপ্টারে পড়বো। এখানে একটা কণা লাগে, আমরা জানি একটা মাধ্যম প্রয়োজন হয় না? তরঙ্গ হইতে গেলে অবশ্যই কি লাগে? একটা মাধ্যম লাগে, মাধ্যম। দেখো এখন এই জায়গায় এই যে তরঙ্গের আকারে যে আলোটা সূর্য থেকে আমার একটা মানুষের উপর পড়তেছে, তো সেটা আবার মানুষের চোখে আসতেছে, তার অনুভূতি সৃষ্টি করতেছে। এখানে যে তরঙ্গটা হইতেছে, সেখানে যে মাধ্যমটা থাকতেছে, সেই মাধ্যমের নামটাই ছিল ইথার মাধ্যম। এটা আমরা পরবর্তী চ্যাপ্টার, অর্থাৎ সপ্তম চ্যাপ্টার যেটা আছে, সেই চ্যাপ্টারে আরেকটু আলোচনা করব, সপ্তম চ্যাপ্টার। আপাতত এইটুকু মনে রাখো, তরঙ্গ এক প্রকার শক্তি, যা হচ্ছে কি, আলো এক প্রকার শক্তি, যা তরঙ্গ আকারে মানুষের কাছে চলে আসে। এইটুকু আপাতত যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারে, অথবা প্রশ্নটা তুলে নিও খাতায়। ওকে, সবাই একটু দ্রুত। যারা 26 ব্যাচের আছে সবাইকে আবারও অনুরোধ করব, তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দিও, হ্যাঁ? ক্লাসটাতে সবাই কি করবা, তোমার বন্ধুদেরকে একটু মেনশন করে দিও এবং ক্লাসটা শেয়ার করে দিও। সবার তোলা হয়েছে এখানে হ্যালো জিনিসটা? ওকে। বলো, কারো কোনো প্রশ্ন আছে? একটু দ্রুত বললে, হ্যাঁ? সবার জন্যই, কারণ হচ্ছে আমরা যত দ্রুত বলবো, আর সবাই একটু রিয়েক্টে দিও, হ্যাঁ? রিয়েক্টে দিলে কি হয়, সবার কাছে ক্লাসগুলো যায়। আমি তো জানি না কে কে ক্লাস করতেছো, সবাই একটু রিয়েক্ট করো, যাতে তোমার বন্ধুদের কাছে ওই ক্লাসগুলো যায়। কৌতূহলী মন হয়েছে। বাকি যারা আছো তোমাদের হয়েছে কিনা একটু জানিও। ওকে, জেনিফা তাসলিম, কোনো কোশ্চেন নেই। এখন আসো, আমরা এই যে আলোক বিজ্ঞান আলোচনা করবো। আমরা যেহেতু জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে আলোচনা করবো না, এখন আলোক বিজ্ঞান জিনিসটা কি? এখানে আমার আলোক বিজ্ঞান নিয়ে একটু জিনিস আমি লিখে দিছি, এই জিনিসটা আমার একটু মাথায় রাখো। দেখো, দেখো আলোক বিজ্ঞান হচ্ছে আমার কি প্রাচীন গ্রিক শব্দ, এই গ্রিক শব্দের নাম জানি না, যেটা দ্বারা আমরা কি বুঝি, চেহারা দেখে, চেহারা বা দেখা। আলোক বিজ্ঞান, আমার আলোক বিজ্ঞানের মূল জিনিসটা হচ্ছে কি, আমার কোনো কিছু দেখা। দেখা তোমরা যে আমাকে এখানে দেখতেছো, কিভাবে দেখতেছো? আলোর মাঝখানে তো দেখতেছো, ওই যে লাইট একটা, এই যে লাইট একটা, নিচে একটা লাইট, এই তিনটা লাইটের আলো যখন আমার মুখে তরঙ্গ আকার আসছে, এখানে প্রতিফলিত হয়ে ওই ক্যামেরার লেন্সে যাচ্ছে। ওই লেন্সটা কি করতেছে, ওই তরঙ্গটাকে ফোকাস করে তোমাদেরকে দেখাচ্ছে, এবং এটা আবার তরঙ্গ আকারে তোমাদের কাছে যাচ্ছে। তো এই জিনিসটাই আমার কি, আলো কি বলছে, আলোক বিজ্ঞান মানে হচ্ছে দেখা বা চেহারা, এই জিনিসটা। এখানে পদার্থ বিজ্ঞানের একটা শাখা, এই যে আলোক বিজ্ঞান হচ্ছে কি,
এই আলোক বিজ্ঞান হচ্ছে পদার্থ বিজ্ঞানের একটা শাখা, মনে রাখবা। এই আলোক বিজ্ঞান, এই যে আমরা আলোক বিজ্ঞান আছে না, এটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের একটা শাখা, যা আলোর আচরণ কি করে, আলোর আচরণ, বৈশিষ্ট্য এবং বাস্তব সঙ্গ আলোর পরস্পর মিথস্ক্রিয়া বর্ণনা করে। তার মানে আলোটা কিরকম হতে পারে, কি ধরনের হতে পারে, ভৌত আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই জিনিসগুলো নিয়ে কি করে, আলোচনা করে বা ব্যাখ্যা করে। তাই এই যে করে তাকে আলোকবিদ্যায় আলোক সম্বন্ধী পদক্ষ ঘটনা ব্যাখ্যা করা হয়। এই যে আলোক বিদ্যা, যে আলোক বিজ্ঞানের একটা শাখা হচ্ছে কি আলোক বিদ্যা। এখানে কি করে, আলো নিয়ে সবকিছু নিয়ে কি করে, এই জিনিসগুলো গবেষণা করে, বুঝছা। এই জিনিসটা একটু মাথায় রাখো, এটা একটু লেখা নিও যে আলোক বিজ্ঞানের অংশ। দেখো, ক্লাসে হচ্ছে মানুষ 5 জন, এই ক্লাসে এই জন্য না নিতে মন চায় না, যে মানুষ ক্লাসে রেসপন্স থাকে না তো একে, তারপর হচ্ছে ক্লাসেও থাকে না, মানে হচ্ছে ফ্রি ক্লাস মনে করে হচ্ছে ভ্যালুহীন, এই জন্য খুব বেশি একটা নিতে মন চায় না। যাই হোক, যদি তোমরা রেসপন্স ক্লাসে থাকো বেশিক্ষণ, মানুষ বেশি থাকে, তাহলে ক্লাস নিতে আমারও ভালো লাগবে। দেখো, এইটুকু সবার লেখা হয়েছে কিনা একটু জানাও, যে এইটুকু সবার ক্লিয়ার কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। এটা 26 ব্যাচ যারা, তাদের জন্য ফার্স্ট ক্লাস। দেখো কি বলছে, আলোক বিজ্ঞান প্রাচীন গ্রিক ওয়ার্ক। এই গ্রিক ওয়ার্কের নাম কি আমি জানি না, এটা গ্রিক শব্দ লেখা, বুঝছো। দেখো, চেহারা বা হচ্ছে কি দেখা, তো এটা পদার্থ বিজ্ঞানের একটা শাখা। এখান থেকে আমাদের কি করা হয়, আলোচনা করা হয়। অনন্যা ইসলাম, 26 ব্যাচের হলে তোমার জন্য ফার্স্ট ক্লাস। যদি তুমি অন্য কোনো ব্যাচের হও, এই ক্লাসটা তোমার জন্য না, বুঝছো। এটা হচ্ছে ফুল সিলেবাসের একটা চ্যাপ্টার। তাহলে দেখো, আমাদের এই অংশটুকু গেল, এখানে আশা করি আর কোনো কিছু দরকার নাই, সবারই হয়েছে। তাহলে আমরা পরবর্তী আসি। এই যে আলোক বিজ্ঞানের 2টা শাখা নিয়ে আমরা আলোচনা করি, বুঝছো। আলোক বিজ্ঞানের 2টা শাখা নিয়ে আমরা আলোচনা করি। আমাদের মূল পড়াটাই হচ্ছে এইখানে, যে আলোক বিজ্ঞানের আমরা 2টা শাখা নিয়ে আলোচনা করি। কয়টা শাখা, 2টা শাখা। একটা হচ্ছে কি জ্যামিতিক আলোক বিজ্ঞান, তোমাদের বইয়ের কত নম্বর চ্যাপ্টার, ষষ্ঠ চ্যাপ্টার, ষষ্ঠ অধ্যায়। ওকে, একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, আরেকটা হচ্ছে কি ভৌত আলোক বিজ্ঞান। এটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, এটা হচ্ছে কততম চ্যাপ্টার, সপ্তম। ওকে, এই যে 2টা চ্যাপ্টার। আলোক বিজ্ঞানের কয়টা শাখা, 2টা শাখা। একটা হচ্ছে কি জ্যামিতিক আলোক বিজ্ঞান, আর এটা হচ্ছে কি ভৌত আলোক বিজ্ঞান, বুঝছো। তাহলে এইখানে এইখানে তোমার কোনো কিছু দরকার নেই। জ্যামিতিক আলোক বিজ্ঞান, এখানে আমার কি নর্মাল যে আলোকগুলা যেভাবে চলে, তাহলে ক্লাস করো। ফুল সিলেবাস কমপ্লিট করতে চাইলে তাহলে এই ক্লাস করতে পারো। ওকে, দেখো, নোট পাওয়া কি, তোমরা নোট করবা, নোট করে গ্রুপে শেয়ার করবা, ক্লাসের রিভিউ দিবা। ওকে, বুঝছো। তাহলে এখন আসো, আমার এইটুকু গেল, পরবর্তী আস, এখানে আস, যে জিনিসটা আমরা পড়াইছিলাম না, এখন আলো যে এক প্রকার তরঙ্গ, এটা কিভাবে আসে। এই যে আলো এক প্রকার তরঙ্গ, দেখো আলো এক প্রকার তরঙ্গ। এখন আলোটা আমাদের আসে কিভাবে, দেখো আলোটা কিভাবে আসে নর্মালি বুঝো। এটা আমি এইভাবে একটু বৃত্তটা রাখি, এটা একটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত। দেখো, যদি আমি এটাকে আলো চিন্তা করি, এই জায়গায় তরঙ্গটা সৃষ্টি হয়েছে, ঠিক না, এখানে তরঙ্গ সৃষ্টি হয়েছে, এইভাবে তরঙ্গটা যাচ্ছে। আর এই জায়গায় যেরকম তরঙ্গটা এইভাবে এইভাবে যায়,
নর্মালি বুঝো, এইভাবে তরঙ্গটা যায় এই আকারে, আকারে। এখানে যখন তরঙ্গটা সৃষ্টি হয় নর্মালি, তরঙ্গ যদি এখানে সৃষ্টি হয়, এখান থেকে তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হয় এইখানে যে কণাগুলো যে জায়গায় মিলিত হয়, এই যে মিলিত হয়, এই মিলিত গুলাকে আমাদের বলা হয় তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ। এই তরঙ্গ মুখের সাথে আলোর ব্যাগটা, এই যে আলোটা যাচ্ছে এই আকারে যাচ্ছে, এই তরঙ্গ মুখের সাথে দেখো তো, এটা তরঙ্গ মুখ, এটাও একটা তরঙ্গ মুখ, এটা আরেকটা তরঙ্গ। তোমরা স্রোত দেখো, তোমরা যদি পানিতে কোনো একটা ডিল মারো, যখন তুমি একটা পানিতে কোনো একটা ডিল দাও, তখন ডিল দেওয়ার ফলে কি হয়, পানিটা কিরকম, এরকম আকৃতির এভাবে চারদিকে সরায় যায় না, এভাবে চারদিকে সরায় না। এই যে সরানোটা, এখানে তুমি ডিল দিছো, ডিল দেওয়ার পানির ব্যাগটা কোন দিকে যায়, এদিকে যায়, কি তরঙ্গ আকারে তো যায়। এই পানিটা কিভাবে যাচ্ছে, তরঙ্গ আকারে যাচ্ছে। এই যে তরঙ্গ আকার যাচ্ছে, এই যে এগুলাকে আমাদের বলা হয় তরঙ্গ মুখ। সেম ভাবে আলোটাও তো তরঙ্গ আকারে আসে। তরঙ্গ আকারে আসাটা কিভাবে আসে, সঞ্চার আলোটা, আমি তো আলো হচ্ছে উপর থেকে আসছে, আলো যখন উপর থেকে আসে তখন সেটা কি তরঙ্গ আকারে আসবে। এই যে তরঙ্গ যে মুখগুলো আছে এই আকারে সে কি করতেছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে আলোর ব্যাগটা কোন দিকে আসতেছে বলো তো, দেখো তো, আলোটা আমার এই দিকে যাচ্ছে না, আলোটা আমার এই দিকে যাচ্ছে না, এদিকে যাচ্ছে আলো। তাহলে যেহেতু আলোটা আমার এই দিকে যাচ্ছে, তার মানে আমার তরঙ্গ মুখের সাথে দেখো তো আলোর মধ্যবর্তী কোণ কত, আলোর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, বা আমরা বলতে পারি লম্ব, বা লম্ব ভাবে যাচ্ছে। তাহলে এইখানে সেম জিনিসটা আমি এখানে বলে দিছি। দেখো আলোর যে তরঙ্গ মুখের দিকে সাথে লম্ব বরাবর শক্তি কি করে, সঞ্চালন করে। আলো যেমন আমরা এক প্রকার শক্তি বলছিলাম না, এইটা শক্তি সঞ্চালন দিক হলো আলোর রশ্মি। এই জায়গায় আলোর রশ্মি বলে। এই যে আলোগুলো যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এই যে আলোর ব্যাগটা বা আলোর দিকটা, এগুলাকে আমরা কি বলি, আলোক রশ্মি বলি। এগুলো হচ্ছে আমার কি, রশ্মি, বুঝছো। এটা আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের ভাষায় আমরা কি বলি, আলোক রশ্মি বলে থাকি। কারো কোনো প্রশ্ন আছে এখানে, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানিও, হ্যাঁ, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। আর হ্যাঁ, সবাই একটু কষ্ট করে নিজেরা একটু ক্লাসটা নিজেদের আইডিতে একটু শেয়ার করো। কারো কোনো প্রশ্ন আছে, লেখা হয়েছে সবার? বলো, তোমাদের লেখা হয়েছে? ওকে। এই যে তীরগুলা দিছে, এই তীরগুলা হচ্ছে আলোক রশ্মি, বুঝছো, আলোক রশ্মি। এই আলোগুলা যে অভিমুখে যাচ্ছে, তোমরা যে আলোগুলা দেখো কিভাবে আসে, তরঙ্গ আকারে আসে, সেগুলাকে তরঙ্গ মুখের সাথে দেখো কিভাবে লম্বা ভাবে যাচ্ছে না, প্রত্যেকটা কোণায় কিন্তু তরঙ্গ মুখের সাথে সে 90 ডিগ্রি কোণে যাচ্ছে। এই 90 ডিগ্রি যে কোণে যাচ্ছে এগুলাকে আমরা কি বলি, রশ্মি বলে থাকি। এই জিনিসগুলা হচ্ছে আমার কি, রশ্মি, বুঝছো, রশ্মি, রশ্মি বলবা, রশ্মি, বুঝছো, আলো যেগুলো আছে। চলো আমরা পরের জিনিসগুলো দেখো। জ্যামিতিক আলোর কিছু বৈশিষ্ট্য বা আলোক রশ্মির কিছু বৈশিষ্ট্য আছে। জ্যামিতিক আলোক রশ্মির কিছু বৈশিষ্ট্য আছে, এই জিনিসগুলা মাথায় রাখতে হবে। কি কি বৈশিষ্ট্য আছে, ওকে, সবাই কিন্তু খাতায় লিখবা এবং নোট করবা সাথে সাথে। দেখো প্রথম কাজ, জ্যামিতিক আলোক বিজ্ঞানের যে আলোক রশ্মি আছে, এই যে আলোক রশ্মিটা, এর কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আছে, ওকে। প্রথম কাজ দেখো, এটা একটা সমসত্ব মাধ্যম দিয়ে যাবে। সমসত্ব মাধ্যম কি, একদম পরিষ্কার, এখানে কোনো বাধা নেই, এটা একটা সমসত্ব মাধ্যম দিয়ে যাবে। এবং আলোক রশ্মির সরল রৈখিক, আলোক রশ্মি কি হবে, এগুলা কি থাকবে, সরল রৈখিক। কিভাবে যাবে,
ওকে, হয়েছে? দেখো, পরে আসো। আলোক রশ্মি হচ্ছে একটা সরলরেখা। এই জায়গায় বুঝাইলাম না? দেখো তো, এগুলা কি আলোক রশ্মি না? এভাবে যাচ্ছে না? এভাবেই তো যাচ্ছে। একদম কি সোজাসুজি ভাবে যাচ্ছে? এটা একদম সমসত্ব বা বায়ু মাধ্যমে বাতাস। এটা কি সরলরৈখিক না? সোজাসুজি ভাবে যাচ্ছে। এখানে এই জিনিসটাই বলছে, আলোক রশ্মি একটা সমসত্ব মাধ্যম, একদম যেখানে কোনো বাধা নেই, সেই মাধ্যম দিয়ে আলোটা কি থাকবে, সরলরৈখিক পরে যাবে। মানে বায়ু মাধ্যমে সবাই কি করবা। ওকে। আর হ্যাঁ, সবাই একটু কষ্ট করে হাইলাইট পোস্ট করে, হ্যাঁ। তোমরা সবাই তোমাদের এই যে আছে না, কমেন্ট সেকশনে যাই, হ্যাঁ, এই যে হাইলাইটের একটা অপশন আছে দেখো, সবাই সেইটা করো তো। ওকে, চলো, আসো আমরা এটা গেল। তারপরে আসো, এখন যখন আমাদের আলোক রশ্মিটা যখন দুইটা ভিন্ন মাধ্যমে বিভক্ত হলে আলোক রশ্মি কি বেঁকে বা বাঁক হয়েছে, দুইটা ভিন্ন। তোমরা কি কখনো গ্লাস দেখছো? এরকম একটা গ্লাস, নর্মালি তুমি যদি গ্লাসে পানি রাখো, বলো তো, যদি তুমি একটা গ্লাসে পানি রাখো, এটা হচ্ছে তুমি গ্লাসে পানি, পেন্সিল রাখো, হ্যাঁ, যখন তুমি এটা গ্লাসে পানি রাখবা, এখানে একটা পেন্সিল রাখছো, তুমি পেন্সিলটা দেখবা কেমন এখানে? তোমাকে যদি আমি একটু দেখাই, আমার কাছে তো পানি নাই, কিভাবে দেখাবো? দেখো, এরকম অপশন নেই। তো এই পেন্সিলটা আমার দেখার কথা এখানে, কিন্তু একটু বেঁকে যাবে না? যে এই যে বেঁকে যাওয়া মা, বাঁক হয়ে যায়, এটা কি থাকবে, আলোটা কি যাবে, বেঁকে যাবে। কখন? যখন দুইটা মাধ্যম হয়ে যাবে। এই যে একটা মাধ্যম, উপরে একটা মাধ্যম আর নিচে কি আরেকটা পানি মাধ্যম, এই যে দুইটা মাধ্যমে কি হয়ে যাবে, আলোটা বেঁকে যাবে বা বাঁক হয়ে যাবে। এটা মনে রাখবে। তারপর হচ্ছে 3 নাম্বারটা দেখো, কোন মাধ্যমে ক্রমাগত প্রতিসারাঙ্ক, এটা আমরা পড়বো এই চ্যাপ্টারে, বুঝছো? ক্রমাগত প্রতিসারাঙ্ক, ক্রমাগত কি প্রতিসারাঙ্ক পরিবর্তন হতে থাকে, আলোক রশ্মিটা কি থাকে, বক্র হতে থাকে। এখানে আসো, যদি আমার প্রতিসারাঙ্ক জিনিসটা কি, যে এই জায়গায় একটা মাধ্যমাঙ্ক থাকবে, এখানে একটা এদের মান যদি পরিবর্তন হয়, তখন এই যে আলোক রশ্মি গুলা যাচ্ছে, আমরা তো বলছি আলোক সমসত্ব মাধ্যমে সোজাসুজি চলে, তাই না? এগুলা কি হয়ে যাবে, বেঁকে যাবে, মানে বাঁক হয়ে যায়। বক্র মানে কি, বেঁকে যাওয়া, বুঝছো? বেঁকে যাবে। তারপরে আসো, দুটি মাধ্যমের বিবর্তলে প্রতিফলিত বা শোষিত হতে পারে। ধরো, আমি যদি এখানে একটা মাধ্যম চিন্তা করি, নর্মালি চিন্তা করো, আমি যদি একটা কাঁচ দিয়ে পানি, এটা ধরো আমার একটা গ্লাস, এইখান থেকে আমার আলো আসতেছে, নর্মালি চিন্তা করো, এখান থেকে আলোটা কি হয়েছে, এখানে প্রতিফলিত হইতেছে, এখানে আমার আলোটা এখানে প্রতিফলিত হচ্ছে, নর্মালি বুঝো। এখানে আলোটা প্রতিফলিত আপাদিত হওয়ার ফলে সে কি করবে, এভাবে প্রতিফলিত হবে, এখানে কি হইতেছে, সে প্রতিফলিত। এইগুলাকে আমাদের কি বলা হয়, বিবেত্তম। এখানে কিছু পরিমাণ আলো কি হয়, শোষণ হয় না? এখানে যখন আলোটা আসতেছে, বুঝো, আমার এখানে যখন আলোটা আসতেছে, এখানে আলোগুলো এখান থেকে আইসে কি হইতেছে, প্রতিফলিত হইতেছে, কি করতেছে, প্রতিফলিত হয়। এই যে প্রতিফলিত হইতেছে, এগুলাকে আমরা কি বলবো, বিভেদ। বিভেদ। এই যে বিভেদ তলে, এখানে তো আলোটা আমার আসার কথা, সম্পূর্ণরূপে কি সে কি করবে, থাক নিজে নিবে, আর কিছু অংশে কি করবে, নিজের কাছে শোষণ করবে। সে কি করবে, প্রতিফলিত বা শোষিত হতে পারে। কিছু অংশ কি হবে, প্রতিফলিত বা শোষিত হবে। এই যে 4টা জিনিস যে বুঝাইলেন, এগুলো হচ্ছে তোমার বেসিক ধারণা। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর তোমরা কে কে ক্লাস শেয়ার করছো, তোমাদের কি কেউ কারো বন্ধু বান্ধব নাই? তোমরা কেউ তো মেনশন করো নাই। হয়েছে সবার? বলো, কারো কোনো প্রশ্ন আছে? হয়েছে সবার? ক্লাসে 4 জন আছে।
আচ্ছা 3 নম্বরটা সামনে আরো বুঝাবো, হ্যাঁ। এটা কি করে দেখো, মাধ্যমাঙ্ক, দেখ কোনো মাধ্যমে ক্রমাগত প্রতিসারাঙ্ক পরিবর্তন হতে থাকলে আলোর রেখাটা বক্ররেখাটা বেঁকে যাবে। এই যে এটাই ধরো, এখানে ধরো আমি শূন্য মাধ্যম, এটা হচ্ছে শূন্য, আর এটা ধরো পানি মাধ্যম। তোমার কাছে যদি বাসায় যদি কাঁচের গ্লাস থাকে, তোমার হাতের সামনে নিয়ে, হ্যাঁ, কাঁচের গ্লাসটার উপর হাতে কলম আছে না, ওই কাঁচের গ্লাসের উপর কলম রাখো এবং বাইরে থেকে তুমি দেখো কলমটা যেখানে থাকার কথা সেখানে কি ভেঙে গেছে কিনা। এখানে দেখবা যেখানে থাকার কথা এখানে কলমটা কি যাবে, ভেঙে যাবে। দেখো বেঁকে গেছে। এই জিনিসটা তুমি একবার দেখো, পরীক্ষা করো। আমার কাছে গ্লাস নেই, তাই আমি দেখাই দেবো, নাহলে এখানে দেখাই দাও। তারপর চিত্রটা এখানে বুঝাই দিচ্ছি, এইটুকু, হ্যাঁ। 26 ব্যাচের কি মাত্র একজন আছো ক্লাসে? ক্লাস নিতেছে 26 ব্যাচের, তাও ক্লাস করতেছো 4 জন। 4 জনের মাঝখানে একজন কমেন্ট করতেছে। আমি তোমাদেরকে আগেই বলছি, তোমরা যদি রেসপন্স করো তাহলে ক্লাস খুব সুন্দর হবে, আর রেসপন্স না করলে ক্লাস সুন্দর হবে না। ওকে, চলো আমাদের কি কি ব্যাখ্যা করা যায়, আলোক রশ্মির সাহায্যে কি কি ব্যাখ্যা করা যায়। দেখো আমরা এখানে এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারবো। যাই, আলোক রশ্মির সাহায্যে আমরা কি কি ব্যাখ্যা করতে পারি। দেখো আমরা এই জিনিসগুলো আলোক রশ্মির সাহায্যে ব্যাখ্যা করতে পারি। ওকে, দেখো আলোক রশ্মির সাহায্যে আমরা কি কি ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ, বিম্ব গঠন এবং আলোক যন্ত্রকে, আমরা আলোক যন্ত্রকে এগুলো আমরা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। যারা ক্লাসে আছে সবাই রেসপন্স করে, হ্যাঁ। 26 ব্যাচ না রেসপন্স না করলে ক্লাসে এমনিতেই মানুষ থাকে না, তারপরে ক্লাস থেকে নেওয়ার মন মানসিকতা উঠেছে। কারণ আমি যতটুকু পড়াই, যত ভালো প্ল্যাটফর্মে পড়াই, আশা করি ওদের থেকে বেটার পড়াই। এটা মনে রাখ, ক্লাস তুমি শেষ পর্যন্ত করো, বুঝবো। তাহলে দেখো আমরা আলোর কি করে প্রতিফলন হয়, প্রতিসরণ গঠন করে, বিম্ব গঠন করে, কোনটার সাহায্যে। এখান থেকে হচ্ছে এই যে আলোক রশ্মিটা আছে না, এই আলোক রশ্মি, এই আলোক রশ্মির সাহায্যে প্রতিফলন, প্রতিসরণ, বিম্ব গঠন এবং আলোক যন্ত্রক্রিয়া এগুলা ব্যাখ্যা করা যায়। বুঝছো? এটা অবশ্যই মাথায় রাখবে। ওকে, এটা এমসিকিউ এর জন্য আসবে, এমসিকিউ। ওকে, এটা হচ্ছে এমসিকিউ। বাঙালিরা হচ্ছে ফ্রি জিনিস খাইতে চায় কম, বুঝছো? ওকে, হয়েছে সবার। কথা আছে না, হচ্ছে ফ্রি জিনিস খাইলে যে পেটের অসুখ হয়ে যায়, যদি এটা খাইয়ে ফেলে তো পেটের অসুখ হবে। তাই দেখো মানুষটা মনে করে যে হচ্ছে, অনেকে আছে কি হচ্ছে বাংলাদেশে যে বড় বড় অনেক বড় বড় প্ল্যাটফর্ম যারা আছে শুধু ওরাই পড়াইতে পারে, বাকিরা কেউ পারে না, এই জন্য ক্লাস করে না। দেখো আসো আমরা এটা বলি না, ওরা হচ্ছে ভালো পারায়, ওরা অবশ্যই এই জন্য। দেখো আলোক রশ্মি, দেখো আমরা আলোক রশ্মির সাহায্যে কি কি ব্যাখ্যা করতে পারবো না, আমার কি কি ব্যাখ্যা করা যায় না, আমরা আমরা কি কি ব্যাখ্যা করতে পারি আর কি কি ব্যাখ্যা করতে পারি। একটা দেখো, প্রথম কাজ, আমরা আলোক রশ্মির সাহায্যে ব্যাখ্যা করা যায় না। কি কি ব্যাখ্যা করা যায় না? প্রথম অংশ, আলোর ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, তড়িৎ ক্রিয়া, আলোর ফটো তড়িৎ ক্রিয়া, ফটো তড়িৎ ক্রিয়া, এগুলো আমরা কি করতে পারি না, ব্যাখ্যা করতে পারি না। দেখো এগুলা মনে কর, তাহলে আলোক রশ্মির সাহায্যে আমরা কি কি ব্যাখ্যা করতে পারবো না। আমরা আলোক রশ্মি তো বুঝছি যেগুলা, এর সাহায্যে আমি কি কি ব্যাখ্যা করতে পারবো না, আলোর ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এগুলা সবগুলো আমরা কি কোথায় পড়বো, সপ্তম অধ্যায়ে পড়বো। ওকে, ব্যতিচার পড়বো, অপবর্তন পড়বো, সমবর্তন পড়বো। ক্লাস নিজের আইডিতে শেয়ার করো, কেউ না থাকলেও ওই আইডিতে দেখবে সবাই। ওকে, চলো পরে আসো। এটা সবার তোলা হয়েছে? সবার এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বা তোলা হয়েছে কিনা একটু জানো, কারো কোনো প্রশ্ন থাকে? দেখো আমি তোমাদেরকে অনেক স্লো আঁকাবো এবং যতটুকু পড়াবো ওইটুকু তোমার ক্লাসে মনে হয়ে যাবে। পরে ক্লাস শেষে 5 থেকে 10 মিনিট জাস্ট
যেই জিনিসগুলা পড়াইছি খাতা একবার দেখা তারপরে খাওয়া দাওয়া করো, ঘুমাও, দেখবা তোমার জিনিসগুলা আবার যদি সময় পাও সকালে আবার একটু দেখলা, দেখবা তোমার জিনিসগুলো এমনিতেই মনে হয়ে যাবে ও মস্তিষ্কের ভিতরে অটোমেটিকলি গেঁথে যাবে। জাস্ট ক্লাসের সাথে সাথে পড়ো এবং লেখো। ওকে, আসো আমরা এখন প্রতিফলন পড়ব। দেখো, আলোর প্রতিফলন, বুঝছো? ওকে, চলো আমাদের আলোর প্রতিফলনটা কি। তোমরা 9-10 যদি আলোর চ্যাপ্টারটা পড়ে থাকো, ওকে দেখো, আমরা আলোর প্রতিফলন জিনিসটা কি এটা একটু বুঝি। দেখো, আলো যখন বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর, অবশ্যই মনে রাখবা প্রতিফলন হতে গেলে স্বচ্ছ মাধ্যম হওয়া লাগবে, মনে রাখবে। আলো যখন বায়ু বা অন্য কোনো মাধ্যম বা স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় অন্য একটা কোনো মাধ্যম, অন্য একটা কোনো মাধ্যমে যদি কি পায় বাধা পেয়ে যায়, দেখো বাধা, তখন দুই মাধ্যমের বিবর্তনে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে আবার ফিরে আসে। তোমরা আয়না দিয়ে কি অনেক সময় এরকমই খেলছো না, যে মানুষের সূর্যের আলো থেকে চোখে ধরা আয়না দিয়ে কে কে খেলছো, বা আয়না দিয়ে লাইট ধরে তুমি দেয়ালে ফোকাস করছো, এরকম কে কে করছো ছোটবেলা? আমি অবশ্যই করছি, যে আলোর দিয়ে আমি গ্লাসে ফোকাস করছি, আমার কাছে তো আয়না নাই, তাহলে দেখাইতাম এখানে ফোকাস করি, কিভাবে করা যায়। এখানে ফোকাস কর, আলো দিয়ে এখানে ফোকাস করা যায়। এই যে ফোকাসটা করা হয় সেটা একটা মাধ্যমে বিবর্তনে কি হয়, কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, একে আমরা কি বলি, প্রতিফলন। আচ্ছা আমি এটা একটু বুঝাই। ধরো আমার এটা একটা দেয়াল, বা আমি এটা একটা চিন্তা করতে পারি, এই পাশে একটা দেয়াল আছে, মনে কর এটা একটা দেয়াল, এই পাশে একটা পর্দা আছে, এই দেয়ালে একটা পর্দা আছে। ধরো এই দেয়ালে কিছু পরিমাণ একটা আলো আসতেছে, এখানে এইভাবে একটা আলো আসতেছে, এখানে একটা আলো আসতেছে, এবং আলোটা এসে আবার এখানে প্রতিফলিত হইতেছে, এখান থেকে আরেকটা আলো আসতেছে, আবার এইখান থেকে সে কি প্রতিফলিত হইতেছে। দেখো এরকম করে আরো আলো আসতেছে, এখানে একটা আলো আসতেছে, আবার আলোক রশ্মি আসতেছে, এগুলো কিন্তু প্রত্যেকটা রশ্মি আলোক রশ্মি, বুঝছো? দেখো এই যে এখানের জিনিসগুলো আছে এটা একটা আমাদের বিভেদ তত্ত্ব। এই যে দেখো এইগুলাকে আমরা কি বলবো, বিভেদ তত্ত্ব। এগুলাকে আমরা বলবো বিভেদ, এগুলাকে আমরা বলবো কি, বিভেদ তত্ত্ব, বিভেদ। এবার দেখো আমরা এই যে বিভেদ তল যেতে আলোটা এইখান থেকে কি করতেছে আমাদের এভাবে আপাতিত হইতেছে না, এইভাবে আসতেছে, এভাবে আসতেছে, এটা হচ্ছে আপাতিত হইতেছে, এটা আমাদের কি আপাতিত, আপাতিত হইতেছে, আপাতিত রশ্মি, আমরা আপাতিত রশ্মি বলতে। আবার এইগুলা কি হইতেছে আবার প্রতিফলিত হইতেছে, কি হইতেছে, এটা হচ্ছে আমার কি প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত, প্রতিফলিত রশ্মি। ওকে, এটা হচ্ছে আপাতিত রশ্মি, এটা হচ্ছে আমার কি প্রতিফলিত রশ্মি। তাহলে দেখো এটা আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, তাহলে আমরা এটা তো দেয়ালের ক্ষেত্রে আলোটা যখন এখানে পড়ে, তো দেখো তুমি যখন কাঁচের সামনে একটা লাইট ধরবা, লাইট ধরার ফলে এখান থেকে তুমি তির্যক আলো লাইট দিলে এই দিকে একটা আলো আসে না, এটা তার কি প্রতিফলিত হয়, বুঝছো? এটা তার প্রতিফলিত। এখন আমরা এখানে আরেকটু জিনিস নিয়ে বুঝি। ধরো আমার কাছে এখানে আরেকটা পৃষ্ঠ আছে, ধরো আমরা এটা আনুভূমিক তল ভাবে হিসাব করি, মনে কর এখানে এই তলের উপর আলোটা আসতেছে, এখানে একটা পৃষ্ঠ বা এটা একটা বিবর্তন, যেটা আমি কি একটা অপর একটা মাধ্যমাঙ্ক আছে, মনে কর এটা একটা মাধ্যম আছে, যখন আলোটা এই মাধ্যমে এসে পাতিত হইতেছে এইভাবে, এখান থেকে এইভাবে আসতেছে, এবং এইখানে এসে সে কি হয়েছে প্রতিফলিত হইতেছে। দেখো কি হইতেছে, এইখান থেকে আলোটা এইভাবে আসতেছে, এইভাবে, আবার এইখান থেকে আবার কি হচ্ছে প্রতিফলিত হইতেছে, এই যে আপাতিত হইতেছে। দেখো এই দুই তলের মাধ্যমে বিবর্তন থেকে কিছু পরিমাণ আলো আবার কি করছে, এই যে এটা হচ্ছে বিবর্তন, এই পাশেটা হচ্ছে আমরা কি এটা ধরো প্রথম মাধ্যম, আর এটা হচ্ছে আমার কি দ্বিতীয় মাধ্যম। দেখো এইখানে বাধা পেয়ে আলোটা আবার কি প্রথম মাধ্যমে চলে আসছে না, যদি আমার আলোটা যাওয়ার কথা ছিল কোথায়, আমার আলোটা যাওয়ার কথা ছিল এইভাবে,
আর ওটা আমার এই দিকে যাওয়ার কথা ছিল। কিন্তু না গিয়ে সে কি করছে, এই অংশে সেই অংশে কি হয়েছে, বাধা পাইছে। সে বাধা পেয়ে আবার কি করছে, প্রথম মাধ্যমে ফিরে আসছে না। এই যে প্রথম মাধ্যমে যে ফিরে আসাটা, সেটাকে আমাদের কি বলা হয়, আলোর প্রতিফলন বলা হয়। এটা হচ্ছে আপাতিত আপাতিত রশ্মি। আর এটা হচ্ছে আমার কি, প্রতিফলিত রশ্মি। এখন এই যে বিবর্তনটা আছে যেখানে আপাতিত হয়েছে, সেটার উপর যদি আমরা, বুঝছো, এই যে এই বিবর্তনের উপর যে একটা লম্বটা, এই বিবর্তনের উপর একটা লম্ব, এই বরাবর একটা লম্ব, এই লম্ব রেখাটাকে আমরা কি বলবো, অবিলম্ব। এই যে বিবর্তনটা যেখানে আলোটা কি হয়েছে, পাতিত হয়েছে, এটাকে আমরা কি বলবো, অবিলম্ব। এটাকে আমি কোথায় লিখবো, এখানে লিখলাম। এটাকে আমরা বলবো অবিলম্ব। এইখানে যতটুকু বুঝাইছে মনে থাকবে সবার? হুম। ওকে, চলো আমরা এটুকু সবাই ক্লিয়ার, সবাই একটু জানো, হ্যাঁ, যারা ক্লাসে আছে সবার ক্লিয়ার হয়েছে কিনা, বুঝছো? সবাই একটু জানিও সবার ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, চলো আমরা পরের জিনিসটা আসি। এখানে এই জায়গায় আসি, আমার আলোর প্রতিফলনে কয়টা সূত্র মানে, দুইটা সূত্র মানে, চল আচ্ছা, আলোর প্রতিফলন কয়টা সূত্র মানে, আলোর প্রতিফলন হচ্ছে দুইটা সূত্র মেনে চল। ক্লাসে মাত্র 3 জন আছে, দেখো কি বলবো, দেখো আলোর প্রতিফলন কয়টা সূত্র মানে, দুইটা সূত্র মেনে চলে। 1 নম্বর সূত্র, দেখো 1 নম্বর সূত্র, আপাতিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব প্রতিসরিত রশ্মির একই সমতলে অবস্থান করে। এই জায়গায় বুঝো, ধরো আমার কাছে এটা হচ্ছে, এটা হচ্ছে পৃষ্ঠ, এটা হচ্ছে একটা পৃষ্ঠ, এখানে কিছু আলোক রশ্মি আপাতিত হইতেছে, এটা হচ্ছে একটা কি আলোক রশ্মি এখানে আপাতিত হইতেছে, এবং এটার উপর কি হয়েছে, প্রতিফলিত হয়। কি বলছে দেখো, আপাতন বিন্দুতে, দেখো আপাতিত রশ্মি এটা হচ্ছে তার কি, আপাতিত রশ্মি, এটাকে আমরা কি বলি, আপাতিত রশ্মি না, আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি আপাতন বিন্দু, এইখানে যে বিন্দুটা আছে, এখানে যে বিন্দুটা, এটাকে আমরা কি বলবো, আপাতন বিন্দু, আপাতন বিন্দু। দেখো আপাতন বিন্দু, তাহলে দেখো আপাতন বিন্দুর প্রতিফলকের উপর, দেখো এই যে একটা প্রতিফলক, এটা একটা প্রতিফলক না, প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব, অঙ্কিত অবিলম্ব মানে হচ্ছে এটার উপর একটা লম্ব, এটার উপর একটা, এই যে লম্ব, অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি, কোনটা প্রতিফলিত রশ্মি, এই যেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। দেখো আপাতিত, আচ্ছা কি প্রতিফলিত রশ্মি কি করে,
তাই না? সবাই কি আছে? এটা কি আমাদের অবিলম্ব না? অবিলম্ব। প্রতিফলিত রশ্মি এবং কি অবিলম্ব একই সমতলে কি করে? অবস্থান করে। এই যে এই তলটা আছে, এই যে এই তলটা, এই তলটাকে আমরা কি বলবো? সমতল। এই যে তলটাকে আমরা বলবো সমতল। বুঝছো? আসলে কি জ্যামিতিক আলোক বিজ্ঞান হচ্ছে একরকম জ্যামিতি, যারা 9-10-এ জ্যামিতি ভালো করে পড়ে আসছে এখানে সেম জিনিসগুলো। ওকে, প্রশ্ন আছে কারো? এখানে কারো কোনো প্রশ্ন আছে? এটা হচ্ছে প্রথম সূত্র। প্রথম সূত্র। কারো কোনো প্রশ্ন আছে? আশা করি এখানে কারো কোনো প্রশ্ন নাই। সবার হয়েছে? এটা আসো। এখন আমরা পরে দ্বিতীয় সূত্র কি বলছে, এটা হচ্ছে আমার দ্বিতীয় সূত্র। প্রতিফলনের কি দ্বিতীয় সূত্র কি বলছে? যে বলছে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা কি থাকবে? সমান থাকবে। এখন আমি আপাতন কোণ প্রতিফলন কোণ কি আমি চিনি? বলো তো। আচ্ছা আমি এটা একটু দেখাই, আপাতন কোণ কোনটা আর প্রতিফলন কোণ কোনটা। দেখো, এটা আমার একটা বিন্দুতে এখানে আসছে, আর এই বিন্দু থেকে আবার কি হয়েছে? প্রতিফলিত হইতেছে, এবং এর উপর একটা অবিলম্ব আছে। এর উপর কি আছে? একটা অবিলম্ব। এখানে আপাতন কোণ কোনটা? এটা হচ্ছে আমার আপাতিত রশ্মি না? এদিকে যেটা যাচ্ছে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এটাকে আমরা বলি কি? আপাতিত আপাতিত রশ্মি। আপাতিত রশ্মি। আর এটা হচ্ছে আমার কি? অবিলম্ব। অবিলম্ব। আর এটা হচ্ছে আমার কি? প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। এখন আপাতন কোণ কোনটা? এখানে অবিলম্বের সাথে আপাতিত রশ্মি যে কোণটা উৎপন্ন করবে সেটা আমাদের কি? আপাতিত রশ্মি। তাহলে আপাতিত কোণ কোনটা? এইটুকু। এটা অবিলম্ব না? এর সাথে যে কোণটা উৎপন্ন করছে এই কোণটা, এই কোণটা হচ্ছে আমার আপাতিত কোণ। আচ্ছা, এইটাকে আমি বলতে পারি আপাতিত কোণ। আপাতিত কোণ কোনটা? আপাতিত 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 কোণ আই। আমি যদি এখানে একটা বিন্দু দিই, এটা ধরো আমি এম, এটা হচ্ছে এম, আর এটা ধরো এটা এম ড্যাশ, আর এটা ধরো আমার পি বিন্দু মনে করো। তাহলে এখন আপাতন কোণ কোনটা? এখান থেকে আপাতন কোণ, আপাতন কোণের ক্ষেত্রে আমি কি আসবে? এখান থেকে দেখো, এটা আমি পি বিন্দু দিছি না? দেখো পি এন এম, এটা আমার কি? আপাতন কোণ, তাই না? আপাতন কোণ আই। বুঝছো? দেখো, তাহলে এখন আমি প্রতিফলন কোণ কোনটা? এটা ধর আমি আর বিন্দু দিলাম, তাহলে আমি প্রতিফলন কোণ কোনটা? অবিলম্বের সাথে প্রতিসরিত রাশি যেটা, এই প্রতিসরিত রাশিটা যে কোণটা করছে, তাহলে এইটুকু কোণ না? এটা হচ্ছে অবিলম্ব না? এর সাথে এই কোণটা, এই কোণটুকু না? এটা আমি কি? প্রতিসরিত কোণ, বা এটা আমি কি বলতে পারি? প্রতিসরিত বা প্রতিফলন কোণ। আমরা এটা কি বলতে পারি? প্রতিফলন কোণ। এটা কি দ্বারা প্রকাশ করে? আশি। আমি এখান থেকে কোনটা হবে? কোণ, কোণের মান হচ্ছে এম এন, এটা হচ্ছে প্রতিফলন কোণ। এই শর্ত মতে কি বলছে? আপাতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদাই কি থাকবে? সমান থাকবে। আমি এটা শর্ত মতে আমি কি পাবো? এখানে এটা কি পরস্পর সমান। তাহলে আর আই ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু মনে থাকবে?
চিত্রটা মনে রেখো। আর কিছু মনে রাখো আর না রাখো, মাস্ট বি চিত্র মনে রাখতে। কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারো, বুঝছো? ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, একটু দ্রুত প্রশ্ন কইরো। আশা করি ক্লাসটাকে যদি কেউ মনোযোগ সহকারে করে, তার কোনো প্রশ্ন থাকার কথাই না। যে ক্লাসটা করবে, ওকে, হয়েছে সবার? চলো আমরা দেখি সবার হয়েছে কিনা, একটু দাঁড়ানো। এই সবাই একটু ফার্স্ট জানাও, 26 ব্যাচ, বিশেষ করে 26 ব্যাচ যারা আছো তোমরা জানাইও। চলো আমরা পরবর্তী টপিক যাই। এখন আসো দর্পণ। তুমি কি দর্পণ চিনো? হুম, তুমি কি দর্পণ চিনো? বলো তো। বলো, তুমি কি দর্পণ চিনো? হুম, দর্পণ। তাসফিয়া আক্তার বলছো দুইটা সমান হলো কেন? এটা এটা সূত্র, এটা হচ্ছে সূত্র, এটা দিয়ে দিছে। না না, জানাবা, জানাবা না কেন? অনন্যা ইসলাম, জানাবা না কেন? অবশ্যই জানাবা, তোমার তো বোঝা উচিত। অ্যাডমিশন দেবে, অ্যাডমিশন হচ্ছে একাডেমি থেকে আরো বেশি প্যারা। তোমার প্রত্যেকটা জিনিস বুঝা বুঝা পড়া উচিত। ওকে, এটা দেখ, আপাতন গুণ আর প্রতিফলন কি হবে? পরস্পর সমান, এটা সূত্র একদম বলে দিছি। নাম জানি কি? হচ্ছে তাসফিয়া ইসলাম, বুঝছো? পরে আসো দর্পণ। দেখো দর্পণ মানে এটা কি? দর্পণ মানে হচ্ছে আয়না। তুমি যেটা দেখো, তার পিছনে একটা পলক দেওয়া থাকে, তোমার ফোকাসটা দাও, ওইটা আবার তোমার কাছে ফিরে আসে। ওকে, বুঝছো? দর্পণ মানে হচ্ছে আয়না। দেখো এখানে আছে যে কোনো একটা মসৃণ আয়না কি কোনো আঁকা বাঁকা জিনিস পাও আয়না? আয়না কি একদম মসৃণ না? দেখো, যদি তুমি আয়না ভাঙা পাও, তাহলে তুমি মনে করো আয়না ভাঙা পাইছো, তুমি তোমার সেখানে ফোকাসটা কেমন দেখবে? ভাঙা ভাঙা নাকি হচ্ছে মসৃণ দেখবে? তাহলে তোমার কাছে দুইটা আয়না আছে, মনে করো তোমার কাছে দুইটা আয়না আছে। এখানে হচ্ছে, এখানে হচ্ছে একটা একটা মসৃণ আয়না, মনে করো এখানে একটা আয়না আঁকা থাকে। এটা হচ্ছে একটা, আয়নাটা হলো না, দেখো এটা একটা আয়না। মনে করো এটা তুমি একটা মানুষ দেখবে, এখানে একটা মানুষ দাঁড়াই আছে, তার মাথা, এইটারও একটা সেম ভাবে এখানে একটা মানুষ দেখবা না? দেখো এটা চোখ, এদিকে হাত, এটার হাত, এখানে পা, এটার এখানে পা। তাহলে দেখো এখানে মানুষ আছে, এটা একটা আয়না। দেখো এটা একটা আয়না, বা আমি এটাকে বলতে পারি দর্পণ। দর্পণ। যখন আলোটা আমার এখান থেকে আলোটা আসতেছে, এখানে তোমার আলোটা আসতেছে, এই আলোটা কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে, এটার উপর পাতিত হইতেছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এটা আলো এখানে যাচ্ছে, এবং এটা আলোটা এখানে যাচ্ছে, আবার এখানে যাচ্ছে। তুমি আবার কি করতেছো? ঠিক সমান ভাবে আবার এই ব্যক্তির, এই যে এখানে যে মানুষটা চোখটা আছে, এখান থেকে আলোগুলো কি সমান্তরাল ভাবে এখান থেকে আবার আসতেছে, আইসা কি করতেছে? ফোকাস করতেছে এখানে। এটা কি একটা সমতল পৃষ্ঠ না? এটা কি একটা সমতল না? সম, যখন এই সমতল পৃষ্ঠে আলোটা পড়তেছে, আপাতিত হইতেছে, তখন আবার এটা হইতেছে, প্রতিফলিত হইতেছে, বুঝছো? তার মানে এই যে সমান্তরাল হয়ে আছে, এটা একটা কি নিয়মিত প্রতিফলন না? কোনো ব্যাখ্যা টেকা নেই।
সমানভাবে যাচ্ছে, যা ছিল তাই। চলো আমি আরেকটা জিনিস বুঝি। এটা তোমার একটা বাংলা আইন, মানুষের মনের মতো একটা বাংলা আইন। কার কার মন বাংছে, এটা ধরো আমার একটা বাংলা আইন, মনে করো এখানে একটা বাংলা আইন, ধরো এখানে একটা বাংলা আইন, বুঝছো? এখানে একটা বাংলা আইন, এখানে একটা মানুষ রাখলো, এখানে একটা, এখানে একটা মানুষ রাখছি, এখানে একটা মানুষ রাখছি। মনে করে মানুষটা পেট বড়, বুঝছো? মানুষটার পেট বড়। তা এখানে যে মানুষটা দেখবা, এর মতো কি মসৃণ দেখবা? এখানে যেরকম মসৃণ দেখছো, এখানেও কি সেম মসৃণ দেখবা? না, এখানে মানুষের কিছু অংশ থাকবে, এখানে কিছু থাকবে, এখানে কিছু থাকবে, এখানে কিছু থাকবে, এখানে ভাঙা ভাঙা থাকবে। তার মানে কি, তোমার একটা মসৃণ অংশ লাগে যদি দর্পণ হতে চায়। যা, যেখানে থেকে এখানে তুমি আলোটা যাবে, এখানে আলোটা যাবে, তখন এখানে আলোটা কি নিয়মিত প্রতিফলন ঘটবে না, সেটাকে দর্পণ বলবে, বুঝছো? যদিও আয়নাটা ভাঙা অবস্থায় ওটাও দর্পণ, কিন্তু সেখানে কি আমি নর্মাল হিসাব করলে সেখানে কি হচ্ছে, নিয়মিত প্রতিফলন করতেছে, বুঝছো সবাই? ওকে, এই দুইটা জিনিসই বুঝছো। দর্পণ জিনিসটা কি, দর্পণে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। আর যদি কারো এরকম আয়নার মতো মন ভেঙে যায়, তো একটু কষ্ট করে কান্না করে ফেলা, তারপরে আবার পড়ার দিকে মন দাও, বুঝছো? আচ্ছা, ভাঙা আয়না, ভাঙা আয়না, একটা ভাঙা আয়না নিয়ে একটা গান আছে, ভাঙা আয়নার মতন মনটা তোমার নাকি আমার, জানি না। তো ভাঙা আয়নার মতো মনটা আমার, ভেঙে দিলে খুব সুন্দর করে। হ্যাঁ, চলো আমরা, দর্পণ প্রধানত দুই প্রকার, দেখো, দর্পণ প্রধানত দুই প্রকার, অবশ্যই মনে রাখবা। দর্পণ প্রধানত কয় প্রকার? দুই প্রকার। বুঝছো? অনন্যা ইসলাম বলছো কান্না করার টাইম নেই, ঠিক আছে, কান্না করো না, বুঝছো? কান্না করে কি করবো, একটা বাংলা আরেকটা এমনিতেই চূড়ান্ত, একটা বাংলা এমনিতেই কিনতে পারবা, সমস্যা নাই তো, বুঝছো? আর যারা কিনবা চাও না, অনেক কান্না করে না, বুঝছো? আমি কিনবো না, আমার আয়না আছেই তো, বুঝছো? যে আমি আর আয়না কিনতেই চাই না। কারো কোনো প্রশ্ন থাকলে এটা নিয়ে বলতে পারো। দেখো, আমার দর্পণ আবার দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, আর একটা হচ্ছে কি গুলীয় দর্পণ। এর দর্পণ কয় প্রকার? হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি সমতল দর্পণ, আর একটা হচ্ছে কি গুলীয় দর্পণ। মনে রাখবা, সমতল দর্পণে সবসময় সমতল থাকবে, আর গুলীয় দর্পণ কেমন থাকবে, গোলাকৃতি। সমতল দর্পণটা কেমন, আয়না যেমন দেখছো না, এই যে আয়না, এটা ধরো একটা আয়না ছিল, এই আয়নার যেরকম থাকবে একদম সমতল পৃষ্ঠ। না, বাঙালি এমনি তো চোখের পানিতে কিপটামি করে, বাঙালি মানুষ প্রচুর পের কামানি, বুঝছো? বাঙালি মানেই প্যাচ। আচ্ছা, তোমরা দুইজন ছাড়া কি আর কেউ ক্লাসে নাই? ভাই, তোমরা যারা ক্লাসে আছো কমেন্ট করো, দিয়ে দিও। দেখো, একটা হচ্ছে সমতল দর্পণ, আর একটা হচ্ছে কি গোলীয় দর্পণ। তাহলে আমি কি বললাম, দুইটা দর্পণ ভাই, একটা সমতল, একটা হচ্ছে গোলীয় দর্পণ, শেষ। এখানে আর কিছু বুঝাতে নাই। চলো আমরা এই সামনে এগুলো বুঝবো। দেখো, সমতল দর্পণ, এখন এটা একটা মানুষ দেখা যাচ্ছে, তাই না? সমতল দর্পণ জিনিসটা কি, বুঝো? প্রথম কাজ, সমতল দর্পণটা কি? এটা হচ্ছে একটা সমতল দর্পণ, মনে করো এটা হচ্ছে সমতল দর্পণ। কি বলছি, যে কোনো সমতল পৃষ্ঠ, যখন সমতল পৃষ্ঠে যখন মসৃণ হয়, সমতল পৃষ্ঠ যখন মসৃণ হয় মানে খুব সমান, সেখানে আলো নিয়মিত প্রতিফলন ঘটে। এখানে নিয়মিত প্রতিফলন মানে হচ্ছে একদম নর্মাল ভাবে আলো যেভাবে আসবে ঠিক সমান্তরাল ভাবে যাবে, সেটাকে আমরা কি বলি, নিয়মিত প্রতিফলন। তবে তাকে আমরা কি বলবো, সমতল দর্পণ বলবো। আমি যেটা বুঝাই, ধরো এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠে অনেকগুলো আলো আসতেছে,
মনে করো এখান থেকে এর সমান্তরালভাবে এখানে একটা আলো আসছে, এখানে আরেকটা আলো আসছে, এবং এখানে আরেকটা আলো আসছে। যে সমান্তরাল আসবে প্রতিফলনটা ঠিক সমান্তরাল ভাবে হবে। এখান থেকে বুঝো, এখানে আলোটা কি হইতেছে সমান্তরাল ভাবে প্রতিফলিত হইতেছে, এটার সাথে সমান্তরাল ভাবে যাবে, এটা তার কি সমান্তরাল, এটাও তার সমান্তরাল। এই যে সমান্তরাল যাচ্ছে, প্রত্যেকটা কি আলো সমান্তরাল ভাবে যাচ্ছে না? এই যে ঘটনাটা দেখো, এই তিনটা সমান্তরাল ভাবে আসতেছে, এগুলো সমান্তরাল ভাবে প্রতিফলিত হইতেছে। এবং এই যে পৃষ্ঠটা, এটা কি আমার সমতল না? সমতল। তো যেহেতু আমাদের এখানে সমান্তরাল এবং কি এখানে কি করতেছে, নিয়মিত প্রতিফলন করতেছে, নিয়মিত প্রতিফলন থেকে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সমতল দর্পণ। এখানে দেখো একটা বিদেশি মহিলা দেখা যাচ্ছে, বুঝছো? একে তোমাদের ভাবি বানাবো মনে করো, হ্যাঁ। এটা হচ্ছে একটা মহিলা বলছে। এখন এখানে বলো তো কোনটা আয়না? দেখি তোমরা কে কে বলতে পারো কোনটা আয়না, কোন পাশেরটা আয়না। আমি এখানে একটু মার্ক করে দিই, এই ব্যক্তিটা হচ্ছে এ, এই পাশেরটা হচ্ছে আমাদের বি। তুমি এখানে বলতে পারবা কোনটা আয়না? এখন বলো এখানে কোনটা আয়না হিসেবে কাজ করছে? এইটা আয়না নাকি এইটা আয়না? এটা কি তোমাদের ভাবি হিসেবে কেমন হবে বলো তো? দেখো, এটা আমি নিজেও জানি না কোনটা আয়না, তবে এটাও আমার কাছে বাস্তব মনে হইতেছে, এটাও বাস্তব মনে হইতেছে। কারণ কি, এইখানে একটা গ্লাস আছে, মাঝখানে একটা গ্লাস আছে, এই গ্লাস দিয়ে বোঝা যাইতেছে এক পাশের আয়না আছে আরেক পাশে আছে। তার মানে একটা হচ্ছে সমতল, এই যে পৃষ্ঠটা এটা হচ্ছে আমার একটা সমতল দর্পণ, বুঝছো? এটা আমার কি সমতল, সমতল দর্পণ। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝছো। না না, এই আমার সাথে যাবে না এসব, এসব বিদেশি মেয়ে হবে না, বাংলাদেশি মানুষ লাগে। হ্যাঁ, এই যে কৌতূহলী মন, ঠিক বলছো যে আমার সাথে মানাবে না। ওকে, চলো এই যে আরেকটা দেখো, তোমাদের অজানা আরেকটা ভাবি। এখানে আসো, দেখো। আরে, ওই সুন্দর হলে কি আমি সুন্দর না, বুঝছো? আমার সাথে মানাবে না। এই যে এটা সুন্দর আছে, এটা এটা আরো বেশি সুন্দর। দেখো এখানে তোমাদের অজানা আরেকটা ভাবি, বুঝছো? তোমাদের অজানা আরেকটা ভাবি। এমনি তো বিয়ে তো হবেই না। এতে দেখো, এই যে মেয়েটা, এখানে কিন্তু এই মেয়েটা আছে, এখানে একটা মেয়ে আছে। এই মেয়েটার মাথা কোথায় আছে? এখানে আছে। ক্যামেরাটা এখান থেকে ধরছে, মেয়েটা এখানে ছিল, ক্যামেরা এখানে আছে। এটা ছিল আমার কি একটা, এই যে একটা ছিল কি দর্পণ। এটা কি ছিল? এটা একটা দর্পণ ছিল বা সমতল আয়না ছিল। এই জায়গায় মানুষটা ছিল কি, এখান থেকে আলোটা আসছে এখানে, সে কি করছে সমতল লাগাইছে, সমতল, এবং একটা নিয়মিত প্রতিফলন করছে। তাই এই যেটাকে আমরা কি বলবো, সমতল দর্পণ বলবো। কারো কোনো প্রশ্ন আছে সমতল দর্পণ নিয়ে? কারো পড়তে বা খারাপ লাগতেছে? বইলো খারাপ লাগবে বই। দেখো আমি এটা অনেকদিন পরে পড়াচ্ছি, প্রায় হচ্ছে আমি কত বছর, আমার আমার হচ্ছে 20 ব্যাচ। আমাদের ব্যাচের পরে তো কোনো শর্ট সিলেবাস ছিল না, এইচএসসি 20 ব্যাচ, আমাদের পরে তো কোনো শর্ট সিলেবাস ছিল না, শর্ট সিলেবাস। তার মানে আমি এটা প্রায় হচ্ছে 4 বছর পর দেখতেছি, মনে কর 4 বছর পর। অফলাইনে এখন পর্যন্ত কোনো স্টুডেন্টকে এই চ্যাপ্টারটা আমি পড়াইনি, যতটুকু পড়াইছি সব শর্ট সিলেবাসের অংশ। আর অ্যাডমিশনও শর্ট সিলেবাসে পড়াইছি, এইটুকু হচ্ছে মেন জিনিস। এই আমার স্ক্রিনশট নিয়ে রাখো, বুঝছো? ক্লাসে রিভিউ দিবা না তোমরা, স্ক্রিনশট নিয়ে রাখো, এই এদের সাথে এনজিও। তাজপি একটা বলছো, সব বিদেশ,
না, বাংলাদেশে থাইকা কি হবে, বিদেশ চলে যাও। ওইখানে ওইখানে একটা বাড়ি বানাবো তোমাদের, তারপর বিদেশ চলে যেয়ে সেটেল হয়ে যাবো। হয়েছে? হ্যাঁ, এই যে সাইডে গেছি বুঝছো। আরে কিছু, চল তাহলে আমরা দর্পণ শেষ। এখন আসো আমরা গুলীয় দর্পণ। আমরা এখন কি করব? গুলীয় দর্পণ করব। আমার এখন গুলীয় দর্পণ করব। গুলীয় দর্পণ দেখো কি বলছে, সংজ্ঞায় কি বলছে গুলীয় দর্পণ। গুলীয় দর্পণে আমাদের বলছে দর্পণের যদি প্রতিফলকের পৃষ্ঠ কোন গোলকের অংশ বিশেষ হয়, কোন গোলকের অংশ বিশেষ হয়, তাহলে সেই দর্পণটাকে আমরা কি বলবো? গুলীয় দর্পণ বলবো। চলো আমি একটু উদাহরণ দেখাই, থ্রি দিয়ে দেখাই, টু দিয়ে করি। এটা আসো, আমি এই গোলকটাকে কি করবো নর্মালি বুঝো, আমি এই পাশেরটুকু কেটে দিলাম, আমি এই পাশেরটুকু মুছে দিলাম, আমি এইটুকু মুছে দিচ্ছি। একটা গোলকের, সেটা গোলকের পৃষ্ঠ মনে কর, ওকে। ধরো আমার এখানে গোলকের একটা অংশ, এখানে যদি আলোটা কি করে নিয়মিত প্রতিফলন ঘটে, এখানে আলোটা এইভাবে আপাতিত হইতেছে, আবার এইখান থেকে সমান্তরালভাবে প্রতিফলিত এখানে আসতেছে, এটা সমান্তরালভাবে নিয়মিত প্রতিফলন করতেছে। এই যেটাকে একটা গোলকের অংশ বিশেষ না, এটা একটা গোলকের অংশ বিশেষ না, এখানে একটা নিয়মিত প্রতিফলন করতেছে, তখন এটাকে আমরা কি বলবো? গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণের এই যে পৃষ্ঠটা গোলকের, এই পৃষ্ঠটাকে আমি কি বলি? উত্তল। উত্তল পৃষ্ঠ, ওকে। সেম ভাবে আমি যদি আরেকটা গোলক আঁকি, মনে করো এই পাশেরটা, এটা আরেকটা গোলক মনে করো, এটা হচ্ছে আমার আরেকটা গোলক, এটা গোলকের ভিতর দিয়ে, ওকে। এই গোলকের এই পাশে আমার কি হয়েছে, আলোগুলা আপাতিত হয়েছে, এখান থেকে আপাতিত, আবার এখান থেকে আবার ঠিক সমভাবে প্রতিফলিত হয়, এখানে আপাতিত হয়, এখান থেকে আবার প্রতিফলিত হয় সমান্তরাল ভাবে, এখানেও সেম, এটার সমানভাবে প্রতিফলিত হচ্ছে। তো দেখুন এই যে গোলীয় দর্পণে আহা সমানভাবে কি হইতেছে, নিয়মিত প্রতিফলন করতেছে, সেটাকে আমরা কি বলবো? গোলীয় দর্পণ, ওকে। দেখো আমি এই গোলীয় দর্পণ এই পৃষ্ঠটা, যে পৃষ্ঠ হইতেছে সেটা কি আমাদের কি অবতল, অবতল, অবতল দর্পণ। বুঝছো? এটা উত্তল আর এটা হচ্ছে কি আমার অবতল দর্পণ। কারো কোনো কিছু জানার আছে বা কারো কোনো প্রশ্ন আছে জিনিসগুলোতে? আশা করি কারো কোনো প্রশ্ন নাই। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা সংজ্ঞা চিত্র বুঝাই ফেলছি, তোমরা এই সংজ্ঞাটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো বা এখানে
যদি আমি বুঝাইতে যাই তাহলে আরো অনেক জিনিস বোঝানো যাবে। দেখো, যে বলছে কোনো ফাঁকা গোলকের পৃষ্ঠের অংশ বিশেষ যদি মসৃণ হয়, পৃষ্ঠের অংশ বিশেষ যদি মসৃণ হয়, তার মানে যেইখানে আলোটা প্রতিফলিত হবে সেটা যদি কি হয়, মসৃণ হয়, এবং তাতে আলোক রশ্মি যদি নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে তাকে আমরা কি বলবো, গোলীয় দর্পণ। এটা আমি আগেই বলে ফেলেছি। আলোটা কি যদি কি হয়, নিয়মিত প্রতিফলন ঘটে, সেটা আমাদের গোলীয় দর্পণ। এখানে আমি আগেই বলছি না, গোলীয় দর্পণ একটা গোলকের অংশ বিশেষ, ফাঁপা গোলকের অংশ বিশেষ। এটা একটা, যদি আমি চিন্তা করতাম এটা একটা ফাঁপা গোলকের অংশ বিশেষ ছিল, এখানে আলোটা কি করছে, নিয়মিত প্রতিফলন করছে না, এটা গোলীয় দর্পণ, কিন্তু এটা উত্তল উত্তল, আর এটা হচ্ছে কি অবতল দর্পণ। মনে থাকবে জাস্ট এটা। সংজ্ঞাটা যদি লিখতে চাও লেখো, লিখবা, দেখো, লিখবা, দেখো, এত লিখে ফেলা। হ্যালো, কোনো প্রশ্ন আছে? ক্লিয়ার হয়েছে? আসো আমাদের পরের জিনিসটা, আসো আমাদের গোলীয় দর্পণ দুই প্রকার। একটা হচ্ছে, এটা হচ্ছে গোলীয় দর্পণ হচ্ছে কয় প্রকার, এটা হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে অবতল, এটা হচ্ছে কি উত্তল। এটা আর বললাম না, কোনটা অবতল, চলো অবতল দর্পণ কাকে বলে, এখানে জাস্ট একটু বুঝবা, কিছু লেখা দরকার নাই, চিত্র আঁকা বা আগের চিত্রটাই, বুঝছো? আগের যে অবতল দর্পণ চিত্রটাকে দিছি সেটা দেখো, কোনো ফাঁপা গোলকের ভেতরের পৃষ্ঠ, এখানে অংশটুকু ফাঁপা গোলকের ভেতরের পৃষ্ঠ কিছু অংশ যদি মসৃণ হয় এবং তাতে আলো যদি নিয়মিত প্রতিফলন ঘটায়, কি ঘটাবে, অবশ্যই নিয়মিত প্রতিফলন ঘটাবে, অর্থাৎ গোলকের অবতল পৃষ্ঠ হয়, গোলকটা কি হয়, অবতল পৃষ্ঠ হয়, তাহলে প্রতিফলক রূপে কাজ করে, তাকে আমরা কি বলবো, অবতল দর্পণ বলবো। শেষ, সংজ্ঞাটা লিখে ফেলা। ওকে, চলো চিত্র ভালো লাগবে। এটা হচ্ছে একটা গোলকের অংশ বিশেষ, এই পাশে যদি আমি কি করে একটা পর্দা দ্বারা দিয়ে দিই, এখানে যদি আলোটা আসে, এখানে যদি প্রতিফলিত হয়, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এভাবে আসছে, এভাবে আসছে, এভাবে আসছে, এটা হচ্ছে আমার কি উত্তল দর্পণ। শেষ, অবতল দর্পণ। আর এটা হচ্ছে কি উত্তল পৃষ্ঠ, উত্তল দর্পণ। কি বুঝাবো, উত্তল দর্পণ। দেখো, কোন ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠে, ক্লাস নিয়ে বাদ দিব। দেখো, কোনো ফাঁপা গোলকের বাইরের পৃষ্ঠে কিছু অংশ যদি কি হয়, মসৃণ হয়, তাতে আলো যদি নিয়মিত প্রতিফলন ঘটায়, গোলকের পৃষ্ঠকে আমরা কি উত্তল পৃষ্ঠ হয়, তবে প্রতিফলককে আমরা কি বলবো, শোনো, খাতায় সাথে সাথে লেখা আর হচ্ছে স্ক্রিনশট নিয়ে তোমার হচ্ছে কোনো কাজ হবে, স্ক্রিনশট তোমার মোবাইলে থেকে যাবে, তুমি খাতায় যদি লেখো, জিনিসটা হচ্ছে তোমার হাতে লেখা হচ্ছে, হাতের মস্তিষ্কটা চিন্তা করতেছে, এই জিনিসগুলা হচ্ছে হাতের নার্ভ গুলা চিন্তা করতেছে যে আমার এটা লেখা লাগবে, মস্তিষ্কের ভিতরে এটা যাইতেছে, এবং তোমার ওই জিনিসটা মনে হইতেছে। তুমি যদি স্ক্রিনশট নাও, তোমার এই জিনিসটা মনে হবে না, মনে থাকবে, বুঝছো? এটা হচ্ছে দর্পণটা কেমন, এরকম,
এই পৃষ্ঠটা আমার কি থাকবে, পরত দ্বারা পার্থিল থাকবে। এই পাশে আলো আসতেছে, এবার প্রতিফলন দিচ্ছে, এবার আসতেছে, এবার প্রতিফলন দিচ্ছে, বুঝছো? এগুলা দর্পণ। ওকে, আশা করি বুঝছো। বল, আজকে কি আরো পড়াবো নাকি এইখানেই থাক? বলো তো, আজকে কি তোমাদের আরো পড়াবো নাকি এইটুকুই থাক? যারা শেষ পর্যন্ত ক্লাসে ছিল একটু কমেন্ট করে জানাও দেখি যে তোমাদের কাছে ক্লাসটা করে কেমন লাগছে, কেমন ফিল হইলো, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। 26 ব্যাচের যারা আছো মনে করো ক্লাসে কি করবা? দেখো, তোমরা ক্লাসে রিভিউ দিবা, ক্লাস নোট শেয়ার করবা, ক্লাস নোট বাসায় বইসা বেশি কিছু বাসায় লেখা লাগবে না, ক্লাসে যতটুকু লেখছো ওইটুকুই, অন্য কোনো কিছু করা লাগবে না। খাতায় সুন্দর করে নোট করে এরকম করে পুশ করতে হবে না। তুমি যতটুকু ক্লাসে পড়ছো, ক্লাসে খাতায় লেখছো ওইটুকু নোট করো। ওকে, তাহলে দেখো প্রথম কাজ, ক্লাস নোট কিভাবে দিবা। 1 নাম্বার হচ্ছে সালাম দিলা, সালাম দিলা। 2 নাম লেখলা, তারপরে 3 ব্যাচ, 4 অধ্যায়, আর 5 হচ্ছে ক্লাসগুলো কেমন ছিল, ক্লাস তোমার কাছে কেমন লাগছে, তোমার কাছে কেমন লাগলো। এই যে এই জিনিসটা, এটা তুমি দুই জায়গায় দিবা। আচ্ছা, আমার ফেসবুক গ্রুপে, আর হচ্ছে পেজের রিভিউ দেওয়া যায় না, পেজের রিভিউ দিবা। হ্যাঁ, আমার পেজের রিভিউ অপশন আছে, প্লাস হচ্ছে আমার ফেসবুক গ্রুপ আছে, যারা যুক্ত হও নাই, আমি হচ্ছে যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও নাই, তারা অবশ্যই কমেন্ট করে দাও আমাকে মেসেজ, বুঝছো? যেহেতু তোমাদেরকে বলছি জ্যামিতিক আলোক বিজ্ঞান কমপ্লিট করে দিব। ওকে, আশা করি সবাই সম্পূর্ণরূপে বুঝছো। আজকে এই পর্যন্তই। তোমাদের যেহেতু হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান এই মাসের মাঝখানে কমপ্লিট করার চিন্তা ভাবনা আছে, বুঝছো? হচ্ছে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 20 তারিখ, তাই না? 20 তারিখ। দেখো, কালকে হচ্ছে 21 তারিখ, কালকে কালকে হচ্ছে তোমাদের ক্লাস নিব 21 তারিখ। তারপরে 21 তারিখকে শনিবার। দেখো তোমাদের কি কি বারে ক্লাস হবে, মনে করো 21 তারিখ হচ্ছে শুক্রবার, তারপর হচ্ছে 23 তারিখ হচ্ছে রবিবার, হচ্ছে 25 তারিখ হচ্ছে শুক্র শনি 23 রবি হচ্ছে মঙ্গল, আচ্ছা 27 তারিখ বৃহস্পতি, আর হচ্ছে 28 তারিখ। এগুলা সবগুলা কয়টা হবে, রাত 9টায়। তবে হচ্ছে অংশ বিশেষ, এগুলা রাত 9টায় হবে। 20 তারিখ 21 তারিখ শুক্রবার রাত 9টা, 23 তারিখ রবিবার, 25 তারিখ মঙ্গলবার, 27 তারিখ বৃহস্পতিবার, 28 তারিখ। এইখানে যদি হয় এই ক্লাসগুলো নেই, হচ্ছে 70% শেষ করে ফেলবো, 70% টপিক শেষ করবো।
এই কয়টা ক্লাস, এই চ্যাপ্টার যতটুকু লাগবে 70% কমপ্লিট করে দিবে। ওকে, যেহেতু জ্যামিতিক আলোক বিজ্ঞান তোমাদের শেষ করার কথা, দেখা যাক। তোমাদের যদি রেসপন্স বেশি থাকে তাহলে চেষ্টা করব, আর যদি দেখা যায় কালকের ক্লাসে এরকম 2-3 জন, তাহলে তখন আমার ক্লাস নেওয়া তো কখনোই সম্ভব না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আর সবাই কি করবা, ক্লাস নোটটা, আর হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সুজন ফিজিক্স অ্যান্ড ম্যাথ ক্লাস, ম্যাথ, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। তোমার দাঁড়াও, তোমাদেরকে দেখাই দিই, এটা হচ্ছে আমার ওকে। যাবা ইউটিউবে, যাবা ইউটিউবে যাইয়া যার ও আচ্ছা, তোমরা যারা হচ্ছে তাপগতিবিদ্যা, এরকম করে সার্চ দিবা, সুজন, সুজন ফিজিক্স অ্যান্ড ম্যাথ, এই জায়গায় যাবা, যাওয়ার পর এই সার্চ দিলা, এই যে এটা হচ্ছে আমার চ্যানেল, সুজন ফিজিক্স অ্যান্ড ম্যাথ ক্লাস। এখানে যাবা, যাওয়ার পর এই জায়গায় একটা বাটন আছে না, এই যে সাবস্ক্রাইব বাটনটা, এখানে সাবস্ক্রাইব করবা, ক্লিক করে দিবা। এখন আসো তোমাদের জন্য যারা হচ্ছে ইন্টিগ্রেশন অনেক প্যারা খাও, এই যে ইন্টিগ্রেশনের ক্লাসগুলো করতে পারো, অ্যাডমিশন যারা দিবা, এটা ডিউর কোশ্চেন, এগুলা সব আগের গুলো, যারা অ্যাডমিশন দিবা 25 বেসের আছো বা হচ্ছে এইচএসসি ইন্টিগ্রেশন অনেক প্যারা খাও, এইখানে যে ডিউর যে ক্লাসটা আছে এগুলো সবটি কমপ্লিট করে ফেলাই। তারপর হচ্ছে যাদের পদার্থ গাঠনিক যেগুলো পড়তে চাও, এখানে যাবা, এখানে অনেক ক্লাস আছে, খুব সুন্দর করে দিছি, এগুলো পাই যাবা। আর অনেক ক্লাস আছে বুঝছো, এতক্ষণ দেখানো সম্ভব না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। আর যারা হচ্ছে ক্লাস করতে চাও অবশ্যই আমাকে মেসেজ দিও।